মানে এআই খুব সুন্দর কাজ করে, বাট আমার এই থাম্বনেলটা যদি এত সুন্দর করে বানাইতে গেলে দেখো ChatGPT আমার একটা থাম্বনেল দিতেছে, এটা দেখলে তোমরা সাধারণত বুঝতে পারবা আমার ভাবতে ভিতর কি দিব, টাইটেল কি দিব, কি করবো না। সো হ্যালো আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক আনাদার নিউ ব্লগ। সো আজকের দিনটা আবার শুরু করে দিয়েছি। আমি সকাল সকাল আমি ঘুম থেকে উঠে গেছি, বাট এখন বিছানায় উঠাইনি। আমার আজকে উঠতে একটু দেরি হয়েছে, আমি আজকে 7টার সময় উঠছি। সকাল সকাল জিম করাটা খুব প্রয়োজন শরীরকে সুস্থ রাখার জন্য, তার জন্য এখন আমি জিম করতে যাচ্ছি। আর পছন্দের কিছু গান আমি আমার কম্পিউটারে বাজাইতেছি, কারণ গান থাকলে আমার ভিড় আসে, তাহলে এখন আমি জিম করবো। এখন খাবার খাইতেছি, পাতাকপি ভাজি। সকাল সকাল আম্মু বাজতেছে, সকাল সকাল আম্মু বাজলো পাতাকপি অ্যান্ড ওইগুলো খাইতেছি। আর একটু ডিম পোস্ট করতেছি, সকাল সকাল ডিম খাওয়াটা খুব দরকার। তো খাওয়া দাওয়া করে আমি এসে পড়ি দোকানে, অ্যান্ড সারাদিন কোনো ব্লগই করতে পারি না, কারণ রাত হয়ে গেছে। এইদিকে লাইট জ্বালাইছে, ওইদিকে সব লাইট নর্মাল। এটা কিন্তু আমার অরিজিনাল আমার নিজের চ্যানেল, এই দেখো। অ্যান্ড এখানে যদি আমি জাস্ট একটা রিফ্রেশ করি, এই যে এখানে যদি আমি একটা রিফ্রেশ করি, দেন দেখো এখানে কী লেভেলের ভিউ বাড়ে। দেখছো, এগুলো কিন্তু একদম অর্গানিক। আর এটা আমি আজকে এখানে বসে বসে আছে এখানে বের করলাম যে কীভাবে ভিউগুলো বাড়ানো যায়, অ্যান্ড কিছু ছোটোখাটো কিছু টিপস পাইছি, সেগুলো নিয়ে আমি তোমার সাথে অনেকটা বিস্তারিত ভিডিওতে আলাপ করবো। কিছু ChatGPT দিয়ে থাম্বনেল বানাই, কারণ আমি সারাদিন ফটোশপ এডিট করতে পারি না। অ্যান্ড দেখো ChatGPT আমার একটা থাম্বনেল দিতেছে, অ্যান্ড এই থাম্বনেলটা দেখবা তুমি এই ব্লগটার আগের ব্লগে দেখবা এই থাম্বনেলটা বসে রয়েছে। সো এতে বুঝতে পারবো কতটুকু ভিউ আছে এই সমস্ত জিনিস ইউজ করে, আর এআই কতটুকু ভালোভাবে থাম্বনেল বানাইতে পারে, এটা দেখলে তোমরা সাধারণত বুঝতে পারবা। এটার সাথে আমার চেহারা কিছুটা মিলে, জাস্ট 1% মিলে, বাকিটা মিলে না। তো চলো আমি একটা ছবি দিই, অ্যান্ড ছবিতে ওরা বলি যে এইটা দিয়ে আমার একটা থাম্বনেল বানিয়ে দাও। এখন আমি লিখি এটি দিয়ে আমাকে থাম্বনেল বানিয়ে দাও। আগের থাম্বনেলে আমার ছবিটি একদমই মিলে না। একটা সাধারণ মানুষকে যেভাবে হচ্ছে বলি, সেমভাবে আর কি এ বলছি। এই দেখো, তা তো তোমাকে সামনে বললাম যে কিভাবে একটা থাম্বনেল বানাইতে হয়। এখানে তোমার আবার দেখাই কি বলছি, এইটা মানে ডাইরেক্ট এইটা দিয়ে আমাকে একটা থাম্বনেল বানিয়ে দাও। আগের থাম্বনেল আমার চেহারার একদম মিল নেই, মানে ওই এই থাম্বনেলটা এটার সাথে আমার সাথে মিলে, দেখো তো এটার সাথে কিন্তু আমার সাথে একদমই মিলে না। দেন ও দেখে এখন আমার কি বানিয়ে দেয়। তো আশা করি ভালো কিছু বানিয়ে দিব, কারণ আমার বাস্তব জীবন ভাই। আমার এই থাম্বনেলটা যদি এত সুন্দর করে বানাইতে গেতাম, আমাকে আমার ভাবতে ভিতর কী দিব, টাইটেল কী দিব, কী করবো না করবো, ও আমার একদম সরাসরি জাস্ট ওটা বানিয়ে দিচ্ছে। এটা হচ্ছে আমি ক্যানভাতে যাই না, সুন্দর করে একদম সিম্পল, মানে ক্যানভার মতন সহজ কোনো কিছু ভাই হয় না। ক্যানভাতে যাই না, এখন আমি সিম্পল ভিডিওটা মানে থাম্বনেলটা এডিট করবো। এবার দেখো যে আমার মানে এটা কীরকম হয়েছে, জাস্ট সিম্পল কিছু করি নেই, দেখো জাস্ট ওয়াও লাগতেছে আমার কাছে। বাট তুমি হয়তো ক্যামেরায় তো বুঝতেছো না, আমি তোমার একটু ভালোভাবে দেখানোর ট্রাই করি। এই মানে জাস্ট অসাধারণ, এআই খুব সুন্দর কাজ করে, বাট এআই যদি ঠিক মতো তুমি চালাইতে পারো। আর কালকের তুলনায় আমার বিছানার অবস্থাটা আজকে ভালোই আছে। সকালে যাওয়ার সময় গুছিয়ে থেকে গেছিলাম, সো এইমাত্র আসলাম বাসা। আজকে সারাদিন জানি কেমনে চলে গেল আমার, মানে বুঝলাম না। ভিডিও এডিটিং করতে করতে, থাম্বনেল বানাইতে বানাইতে, দেখ সব বাদ যাওয়ার তা চলে গেছে। এখন আগে আমি খাওয়া দাওয়া করে আসছি তো খাবার খেতে, বাট এসে দেখি হচ্ছে ভাতটা তারা কালকের মতন ঠান্ডা হয়ে গেছে। এখন আবার এগুলা গরম করতেছি, তরকারি গরম হয়ে গেছে, এখন হচ্ছে ভাত গরম করতেছি আবার। যেই মাত্র ভাত না একটু গরম হয়ে গেছে হালকা হালকা, ওই মাত্র ভাত আর তরকারি আবার দুটো একসাথে দিয়ে গরম করে নিলাম, যাতে পরবর্তীতে মাখায় না খাইতে হয়, আবার একসাথে দিয়ে খাও। এখন আমি বেগুন ভাজিগুলো গরম করতেছি। তো অবশেষে আমার সব কিছু গরম করা শেষ, মাছ ভাত, এখন হচ্ছে শুধু খাওয়াটা বাকি আছে। তাহলে সো খাওয়া দাওয়া শেষ করছি, এবার থালি বাটি ধোয়ার পালা। সো খাওয়া দাওয়া শেষ করে আমি আবার ঘরে এসে পড়লাম, অ্যান্ড এখন হচ্ছে আমার এডিটিং করার টাইম। এখন হচ্ছে আমি বসে বসে কতক্ষণ এডিটিং করবো।